নমস্কার বন্ধুরা, এই বাংলা নলেজ শোতে আপনাদেরকে স্বাগত। এর আগের একটি ভিডিওতে আপনাদেরকে আমি জানিয়েছিলাম যে ইউক্রেন আস্তে আস্তে রাশিয়ার কাছে হারতে চলেছে, কারণ রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ করার জন্য ইউক্রেনের কাছে যুদ্ধাস্ত্র, গোলাবারুদ এবং সেনাবাহিনী সব শেষ হয়ে আসছে এবং আমেরিকা এবং পশ্চিমী দেশগুলি আস্তে আস্তে ইউক্রেনের সাথ ছেড়ে দিচ্ছে এবং ইউক্রেনকে অস্ত্রশস্ত্র দিয়ে সাহায্য করা বন্ধ করে দিচ্ছে। আর এই বিষয়ে একটি বিরাট বড় খবর সামনে এসেছে, আর আমি এই বিষয়ে বিস্তারিতভাবে আলোচনা করব। রাশিয়ার ইউক্রেনের বিরুদ্ধে একটি বিরাট বড় জয় হয়েছে, যা সোভিয়েত ইউনিয়নের পতনের পর থেকে এত বড় জয় এর আগে কখনো হয়নি। রাশিয়ান সেনাবাহিনী ইউক্রেনের একটি খুব বড় এবং গুরুত্বপূর্ণ শহর আভদিভকা প্রায় দখল করে ফেলেছে। এই যুদ্ধ যখন শুরু হয় তখন রাশিয়ান সেনা সব বাধা অতিক্রম করে ইউক্রেনের অনেক ভেতরে ঢুকে পড়েছিল এবং ইউক্রেনের এতটা ভেতরে প্রবেশ করে ফেলেছিল যে ইউক্রেনের রাজধানী কিয়েভ থেকে মাত্র কয়েক কিলোমিটার দূরে রাশিয়ান সেনা দাঁড়িয়েছিল। এবং শুধু তাই নয়, ইউক্রেনের ভেতরে অনেক শহরের ওপর রাশিয়ান সেনা দখল নিয়ে নিয়েছিল। কিন্তু রাশিয়ান বর্ডারের কাছে অবস্থিত আভদিভকা নামক যে শহরটি, যেটিকে ইউক্রেনের সবচেয়ে শক্তিশালী একটি দুর্গ বলা চলে, যেখানে ইউক্রেনের বিপুল পরিমাণ সেনা এবং অস্ত্রশস্ত্র মজুদ ছিল, সেই শহরটির ওপর রাশিয়া ভেবেছিল কয়েকদিনের মধ্যে দখল করে ফেলবে। কারণ ইউক্রেনের ভেতরে ঢুকে রাজধানীর কাছে যখন পৌঁছে গেছে, তাহলে এই শহরটি দখল করা এমন কি বড় ব্যাপার, এটা তাদের মনে হয়েছিল। কিন্তু আপনারা এটা জেনে অবাক হবেন যে যুদ্ধ শুরু হওয়ার পর আজকে প্রায় 700 দিন পার হয়ে গেল, কিন্তু এই আভদিভকা শহরটি রাশিয়ান সেনা এখন দখল করতে পারেনি। আর এক্ষেত্রে রাশিয়ার সেনারা নিজেরাই বলছে যে আভদিভকা দখল করার জন্য যত সেনা তারা পাঠিয়েছিল তার মধ্যে 80%ই ধ্বংস হয়ে গেছে। অর্থাৎ ওই শহরটি দখল করার জন্য যদি 1000 সেনা পাঠানো হয়, তার মধ্যে 800 সেনাই যুদ্ধে মারা গেছে। আর শুধু তাই নয়, এই শহরটি দখল করার জন্য রাশিয়ান সেনাবাহিনী যুদ্ধ শুরু হওয়ার পর থেকে 4 থেকে 5 বার অ্যাটেম্প্ট করেছে, কিন্তু প্রতিবারই তারা ব্যর্থ হয়েছে। তো বন্ধুরা, আপনারা বুঝতেই পারছেন যে আভদিভকা শহরটি কেন এত গুরুত্বপূর্ণ এবং ওই শহরের মানুষ এবং সেনাবাহিনী কী ভয়ঙ্করভাবে প্রতিরোধ গড়ে তুলেছিল রাশিয়ান সেনাবাহিনীর বিরুদ্ধে। আর সেই কারণে এই শহরটিকে আভদিভকা ফোর্ট্রেস বলা হয়। অর্থাৎ এটি একটি দুর্গের মতো, যেখানে আক্রমণ করা শত্রুপক্ষের পক্ষে খুব কঠিন। আর ইতিহাসে বহুবার এই শহরটি দখল করার জন্য শত্রুরা চেষ্টা করেছিল, কিন্তু প্রতিবারই শত্রুপক্ষ খুব বাজেভাবে ব্যর্থ হয়ে ফিরে গেছে। আর রাশিয়া ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার আগে ইউক্রেন ভারী মাত্রায় সেনাবাহিনী এবং গোলা বারুদ, অস্ত্রশস্ত্র এই শহরটিতে মজুত করে রেখেছে, যাতে রাশিয়ান সেনাবাহিনী ঢুকতে না পারে। কিন্তু দুর্ভাগ্যবশত এই শহরটি প্রায় রাশিয়ার দখলে চলে গেছে। আর এই বিষয়ে একটি বড় খবর সামনে এসেছে, আর আপনারা স্ক্রিনে এই বিষয়ে একটি নিউজ পেপার আর্টিকেল দেখতে পাচ্ছেন, যেটিতে বলা হচ্ছে যে আভদিভকার পতন খুব তাড়াতাড়ি হতে চলেছে। রাশিয়া আর কয়েকদিনের মধ্যে এই আভদিভকা পুরোপুরি দখল করে ফেলবে। আর এই খবরটি আমেরিকা নিজেই ঘোষণা করেছে, কারণ আভদিভকার একটি বড় অংশ অলরেডি রাশিয়ার দখলে চলে গেছে। আর এই শহরটির পুরোপুরি দখল নেওয়ার জন্য সেখানে একটি এলাকা আছে যেটিকে ইউক্রেনের সেনার গড় বলা হয়। ওই এলাকাটিকে দখল করতে পারলেই পুরো আভদিভকা রাশিয়ার দখলে চলে যাবে। আর রাশিয়ান সেনাবাহিনী যে ভয়ঙ্করভাবে হামলা চালিয়ে এগিয়ে চলেছে এবং গত কয়েকদিনে বিপুল পরিমাণ ইউক্রেনি সেনা তাতে মারা গেছে, এই ঘটনায় ইউক্রেনের সেনাবাহিনীর মনোবল খুব বাজেভাবে ভেঙে পড়েছে এবং তা আবার ফিরে পাওয়া খুব মুশকিল। আর কোনো যুদ্ধে সেনাবাহিনীর মনোবল যদি একবার ভেঙে পড়ে, তাহলে সেই সেনাবাহিনীর পরাজয় অবশ্যম্ভাবী। আর এক্ষেত্রেও তাই হয়েছে, কারণ ইউক্রেনের ওই শহরটিতে একটি কথা প্রচলিত আছে যে শত্রুপক্ষ যত শক্তিশালী হোক না কেন, আভদিভকাকে কেউ কোনোদিনও পরাজিত করতে পারবে না। আর এখন সেই আভদিভকারই পতন হতে চলেছে। আর এটি স্বয়ং আমেরিকা নিজেই ঘোষণা করেছে যে আমেরিকার ভরসায় ইউক্রেন রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে নেমেছিল, আর সেই আমেরিকা সব রকম সাহায্য বন্ধ করে দিয়ে ইউক্রেনের পাশ থেকে সরে যাচ্ছে এবং আভদিভকার পতনের খবরটি প্রকাশ করেছে। আর ওয়েস্টার্ন দেশগুলির বিভিন্ন মিলিটারি এক্সপার্টরা যেটা বলছে যে এই শহরটির পতন হলেই রাশিয়া ইউক্রেন যুদ্ধের সমাপ্তি শুধু সময়ের অপেক্ষা, কারণ এই শহরটির দখল নেওয়ার পর রাশিয়ান সেনাবাহিনী খুব দ্রুত কিয়েভের দখল নেবে। আর কিয়েভ দখল করে নিলেই রাশিয়া এই যুদ্ধে জিতে যাবে। আর ইউক্রেনের এই হার আমেরিকা এবং ওয়েস্টার্ন কান্ট্রিগুলির কাছে একটি বড় হার হবে এবং সারা পৃথিবীতে রাশিয়া একটি সুপার পাওয়ার হিসাবে নতুন একটি জায়গা দখল করবে। আর এতে রাশিয়া এবং সেখানকার মানুষ ভারতকে ধন্যবাদ দিচ্ছে, কারণ যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এই যুদ্ধ চালিয়ে যাওয়ার জন্য রাশিয়ার বিপুল পরিমাণ লস হয়েছে, বিশেষ করে এই একটি শহর আভদিভকা, যেটিকে দখল করার জন্য রাশিয়ান সেনাবাহিনীর প্রচুর বেগ পেতে হয়েছে, কারণ তারা 3 থেকে 4 বার ব্যর্থ হয়েছে এই শহরটিকে দখল করতে এবং তাতে বিপুল পরিমাণ অর্থ, সেনাবাহিনী এবং গোলাবারুদ নষ্ট হয়েছে। আর ভারত যদি সেই সময় রাশিয়ার কাছ থেকে বিপুল পরিমাণ কাঁচা তেল কিনে রাশিয়াকে অর্থনৈতিকভাবে ব্যাকআপ না দিত, তাহলে সেই বিপুল পরিমাণ লস পূরণ করা কখনোই সম্ভব হতো না এবং এই যুদ্ধ রাশিয়ার পক্ষে চালিয়ে যাওয়া সম্ভব হতো না। এবং শুধু তাই নয়, এই যুদ্ধ চালিয়ে যাওয়া তো দূরের কথা, রাশিয়া নিজের জমি দখলে রাখাও সম্ভব ছিল না। আর তার উপর আমেরিকা রাশিয়ার উপর এত ভয়ঙ্করভাবে স্যাংশন চাপিয়েছিল যে রাশিয়া প্রায় অর্থনৈতিকভাবে পঙ্গু হয়ে যাচ্ছিল। আর সেই বিপদে ভারত আমেরিকার এই বিপুল পরিমাণ চাপকে উপেক্ষা করে রাশিয়ার পাশে দাঁড়িয়েছিল এবং যুদ্ধ চালিয়ে যেতে সাহায্য করেছিল। ভারতের এই উপকার রাশিয়া কোনোদিন ভুলতে পারবে না। ঠিক যেমনভাবে 1971 যুদ্ধে ভারতের চরম বিপদে রাশিয়া ভারতের পাশে দাঁড়িয়েছিল এবং ভারতকে সব রকমভাবে সাহায্য করেছিল, এবং ভারত আজও রাশিয়া সেই উপকার ভোলেনি এবং রাশিয়ার প্রতি আজও কৃতজ্ঞতা জানাতে ভোলে না। আর এই যুদ্ধে ইউক্রেন পরাজিত হলে রাশিয়া এবং ভারতের সম্পর্ক আরও মজবুত হবে।
তো বন্ধুরা, এই বিষয়ে আপনাদের কি মতামত তা কমেন্ট করে জানান এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।